নমস্কার, সবাই কেমন আছো? আজকে আমরা অনেকদিন পরে ভিডিও করছি। যে রওনা দিচ্ছি, মানে আর কি যাচ্ছি। এটা হচ্ছে বড় মায়ের মন্দিরে। ভোরবেলায় চলে এসেছিলাম। কিছুক্ষণ দাঁড়ানোর পর এই যে ট্রেন চলে এসেছে, আমরা যাচ্ছি। অনেক দিন থেকে ভাবছিলাম যে যাবো বড় মায়ের মন্দির, কিন্তু আসল কথা মা না টানলে মানে আর যাওয়া হয় না। সেটাই পৌঁছে গেছি আমরা নৈহাটি। অনেকটাই দেরি হয়ে গেছিল আমাদের আসতে এখানে, প্রায় 11টা। তারপর আমরা গঙ্গাতে স্নান টান করে ড্রেস চেঞ্জ করেছিলাম ওখানে। তারপর ডালা নিয়ে আমরা লাইন দিতে গেছিলাম। তো সেদিন তো প্রচুর ভিড় ছিল, দেখতে পাচ্ছ অনেক লাইন পড়ে গেছে। আমরা প্রায় 12টা 15 এরকম লাইন দিয়েছিলাম। ভেতরে ঢুকতে প্রায় আমাদের 4টে হয়ে গেছিলো। চলে এসেছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটেও অনেক ভিড় ছিল, স্নান টান করলাম ওখানে। এখানে রামনবমী পুজো হয়েছিল, তাই এই যে রাম ঠাকুর আছে, হনুমানজি আছে, সবাই পুজোও দিচ্ছিল কিছুজন। যে ডালা নিয়ে নিয়েছি, তারপরে এই যে কপালে বড় মায়ের যে টিউবগুলো হয় সেগুলো নিয়েছি। বড় মায়ের পিকচারের সঙ্গে ডালাটা দিয়েছে। সব থেকে লাস্টে আমরা দাঁড়িয়েছি। এরপর অবশেষে অনেকটাই আমরা চলে এসেছি কাছাকাছি। তারপর মাঝপথে নয়, মাঝপথ থেকে একটু গিয়ে ব্রহ্মময়ী মায়ের একটা মন্দির ছিল, সেখানে দর্শন করে তারপর আমরা বড় মায়ের মন্দিরে গেছিলাম। তারপর চলে এসেছি। এই যে ধর্ম হোক যার যার, বড় মাস সবার। অবশেষে পৌঁছে ভেতরে সঙ্গে সঙ্গে যাওয়া হয় না, ভেতরেও দু একটা ব্যারিকেড পেরিয়ে যেতে হয়, গোল করে ঘুরে যেতে হয়। দেখতে পাচ্ছ কত ভিড় সেই দিন, প্রচুর ভিড় ছিল। আর প্রত্যেক দিন এরকম ভিড় হয় নাকি জানি না, তবে সেই দিন ভিড় ছিল। আর এখন তো ভোগের ব্যবস্থাটা একটু বন্ধ আছে গ্যাসের জন্য। তো আমরা এই সব দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি। প্রচুর ভিড়, সবাই যাচ্ছে মায়ের দর্শনের জন্য। আসল কথা, মা সত্যিই না চাইলে আসা যায় না। তো অনেক দিনের ইচ্ছে ছিল বড় মায়ের দর্শন করার, তো মায়ের দর্শন আজকে আমরা পেয়েছি, খুবই ভালো লাগছে। পুজো দিয়েছি, পুজো দিয়ে তারপর আমরা চলে গেলাম আবার ঘাটের দিকে। ওখানে আমাদের ব্যাগ রাখা ছিল, জুতো টুতো ওখানেই খুলে রেখেছিলাম। ওখান থেকে আবার নিয়ে